ফেস রিভিল করে দিয়ে বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ারদের জয় বাংলা করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ টপ 1 আসি তোমাদের সাথে। এফএফডব্লিউ সিরিজে খেলতে দেওয়া হবে না। চলো তাহলে দেখি এর সমাধান কি। ওকে, আজকে মূলত আমরা কথা বলবো তিনটি বিষয় নিয়ে। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যারা গেমিংয়ের পেস রিভিল নিয়ে, এমনকি দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে বাংলাদেশ টপ 1 আসলে কি একজন স্ক্যামার, বাংলাদেশ টপ 1 আসলে কি ফেস রিভিল নামে ব্যবসা করতেছে কিনা, এমনকি তৃতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে যে এসটিসি এম্পায়ারকে তোমরা সকলেই জানো, সে ফ্রি ফায়ার কমিউনিটিতে পুরানো একজন রোস্টার, সে ব্যাক করেছে এবং কি সে রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছে যেখান থেকে নাকি আপনি কোটিপতি হতে পারবেন ফ্রি ফায়ার খেলে। চলো একটা বিষয় করে শুরু করি এবং কি তোমাদেরকে ভিডিওটা একটু এন্টারটেইনমেন্ট করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ক্লিয়ার করতে হয় বাংলাদেশ টপ 1 কি আসলে ফেস রিভিল নামে স্ক্যাম করতেছে কিনা। আসলে হয়তো জানো যে বাংলাদেশ টপ 1 কিন্তু রিসেন্টলি তারা কিন্তু কোয়ালিফাই করেছে বাংলাদেশের যে টুর্নামেন্টটি চলতেছে 60 লাখ টাকা। মিডিয়া পারপাসের কারণে কিন্তু অনেকেরই কিন্তু ফেস রিভিল সেখানে করতে হচ্ছে, তেমনটাই বাংলাদেশ টপ 1 কো করা লাগতেছে। তো সেই বিষয় নিয়ে এসটিসি এম্পায়ার কি বলেছে এবং কি বাংলাদেশ টপ 1 আদৌ কি আমাদের সাথে স্ক্যাম করেছে কিনা সেটা তোমরা বুঝতে পারবা এই ভিডিওর ক্লিপগুলো দেখলে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে এসটিসি এম্পায়ারের নতুন ইউটিউব চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারো। এফএফডব্লিউ সিরিজে খেলতে দেওয়া হবে না। চলো তাহলে দেখি এর সমাধান কি। বাংলাদেশ টপ 1 যে এফএফডব্লিউএস এ কোয়ালিফাই করেছে এটা তো আমরা সবাই জানি। আর এই টুর্নামেন্টের প্রাইস পুল কত জানো? প্রায় 6 লাখ টাকা। বর্তমান বাংলাদেশ টপ 1 টিমে আলিফ গেমিং যুক্ত হয়েছে। আলিফ ভাই কিন্তু পিসি থেকে ফোনে শিফট করেছে, কারণ আলিফ ভাই ছিল পিসি প্লেয়ার আর ফ্রি ফায়ারের অফিশিয়াল টুর্নামেন্টে কিন্তু পিসি প্লেয়ার একদমই এলাও না। তার মানে আমরা বুঝলাম বর্তমান বাংলাদেশ টপ 1 এর 91 জন প্লেয়ার যিনি পিসি থেকে ফোনে শিফট করেছেন এরকম একজন আছে। আলিফ ভাইয়ের পিসি থেকে ফোনে হঠাৎ করে শিফট হওয়ার কারণে তার পারফরম্যান্সের আদেও কি অবস্থা হবে এটা কিন্তু প্রশ্ন তোলে। সাথে সাথে রাত ভাইয়ের ফেস রিভিল না করাই সে আদেও এফএফডব্লিউএস খেলতে পারবে কিনা এখানেও প্রশ্ন রয়ে গেছে। এছাড়াও বাংলাদেশ টপ 1 এর আরো একজন ভালো প্লেয়ার যার বয়স 18 না হওয়ার কারণে সে খেলতে পারছে না। সবকিছু মিলে বর্তমানে বাংলাদেশ টপ 1 একটা ভাঙাচোরা টিম। এখন প্রশ্ন হচ্ছে এই ভাঙাচোরা টিম নিয়ে কি তারা আদেও ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করতে পারবে? ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই তো দূর, রাত ভাই ফেস রিভিল না করার কারণে তারা বাংলাদেশ সিরিজে খেলতে পারবে কিনা এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। গত কয়েকদিন আগে রাত ভাই কিন্তু তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ফেস রিভিলের বিষয়ে সমস্ত কিছু ক্লিয়ার করেছে। সেখানে সে বাকি টিমমেটের সবার ফেস রিভিল করলেও নিজের ফেস রিভিল করেনি এবং তিনি বলেছেন তার অফিসিয়ালসদের সাথে কথা হয়েছে ফেস রিভিল না করা অবস্থায় তার নাকি খেলতে দিবে, কিন্তু পরবর্তীতে অফিসিয়ালসদের কাছ থেকে এই সমস্ত টুর্নামেন্টের কিছু রুলস এবং রেগুলেশনস আছে আমাদের হাতে। টুর্নামেন্ট রুল বুকে স্পষ্টভাবে বলা হয়েছে মিডিয়া ডিউটি, ইন্টারভিউ, ফটোশুট যেগুলো টুর্নামেন্টকে আরো আই ক্যাচি বানায় এইগুলোতে খেলোয়াড়দের অংশগ্রহণ একদম বাধ্যতামূলক। এই সমস্ত টুর্নামেন্টে প্লেয়ারদের বডি মুভমেন্ট দেখার জন্য যে ক্যামেরা অন করতে বলা হয় বিষয়টা এমন না। প্লেয়ারদেরকে ক্যামেরার সামনে আসার জন্য অনেকগুলো কারণ রয়েছে। সর্বপ্রথম কারণ হিসেবে সেখানে বলা হয়েছে মিডিয়া ডিউটি, অর্থাৎ এই টুর্নামেন্টকে ঘিরে অনেকগুলো মিডিয়া কভারেজ হবে, সেখানে এই সমস্ত প্লেয়ারদেরকে উপস্থিত থাকতে হবে। তারপরে আসে মিডিয়া ইন্টারভিউ, অর্থাৎ এই সমস্ত মিডিয়া এই সমস্ত প্লেয়ারদের ইন্টারভিউ নিবে যা এই টুর্নামেন্টের টোটাল টিআরপি বাড়িয়ে তুলবে। এছাড়াও রয়েছে এই টুর্নামেন্টের সমস্ত প্লেয়ারদের ফটোশুট সেশন। এই সমস্ত জিনিসগুলোকে বলে মিডিয়া অব্লিগেশন। তাহলে এতগুলা যদি হয় টুর্নামেন্টের রুলস, তাহলে তো এখানে রাত ভাই ফেস রিভিল না করা ছাড়া খেলতেই পারবে না। তাহলে কি এখন খেলার জন্য রাত ভাইকে ফেস রিভিল করতেই হবে? কিন্তু এখানে আমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো আরো একটা ব্যতিক্রম ক্যাটাগরির রুলস রয়েছে। অফিসিয়ালসদের সাথে কথা বলে বুঝলাম এখানে প্রাইভেসি, সিকিউরিটি, ধর্মীয় কারণে কিছু কন্ট্রাকচুয়াল শর্ত থাকে। অর্থাৎ এখন যদি রাত ভাই অফিসিয়ালসদের কাছে আবার নিরাপত্তা, প্রাইভেসির যুক্তিসঙ্গত কারণ দেখাইতে পারে বা অফিসিয়ালসদের সাথে কথা বলে এরকম ধরনের একটা কন্ট্রাকচুয়াল শর্ত তৈরি করে, তারপরে যে রাত ভাই ফেস রিভিল ছাড়াই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা বলে বেড়াচ্ছে ফেস রিভিল ছাড়া অংশগ্রহণ করা সম্ভব না, আর যারা বলছে রাত ভাই ফেস রিভিল করেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এই দুইটাই ফেক নিউজ। রাত ভাই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এই রুলস এর মধ্য দিয়ে তাকে যেতে হবে। যেহেতু তারা কোয়ালিফাই করে ফেলেছে এবং ফেস রিভিল ছাড়াই তারা পার্টিসিপেট করতে পারতেছে, তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন আদৌ এই ভাঙাচোরা টিম নিয়ে দেশের দর্শকের মনে কতটা আশা জোগাতে পারবে। যেহেতু তাদের একজন দক্ষ প্লেয়ার 18 বছর বয়সে না হওয়ার কারণে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না এবং আলিফ গেমিং তার পিসি থেকে ফোনে শিফট করেছে, তাহলে নতুন ডিভাইসে আর এরকম টিমের মাঝখানে তার পারফরম্যান্স আদৌ কেমন হবে? চলো তোমাদের কনফিউশন দূর করি। আলিফ গেমিং পিসি থেকে ফোনে শিফট করলেও তার পারফরম্যান্স একদম জিরো ড্রপ। মোবাইলেও আলিফ এখন খুবই অবিচল, খুবই কনসিস্টেন্ট পারফরম্যান্স দিচ্ছে। আর আলিফ গেমিং আমাদের এটাই দেখায় যে এরকম টুর্নামেন্ট খেলার জন্য অ্যাডাপ্টেবিলিটি কতটা জরুরি, কারণ ফ্রি ফায়ার এখন মোবাইল ফোকাসের স্পোর্টস এবং গ্লোবাল ভিউয়ারশিপের 56% মোবাইল থেকে আসে। এজন্য তার মোবাইলে শিফট হওয়াটা জরুরি ছিল। কিন্তু তোমাদের বলে রাখি তার পারফরম্যান্স নিয়ে তোমাদের কোনো কনফিউশন হওয়ার দরকার নাই। মোবাইলেও আলিফ টপ নচ গেম প্লে করছে।
চলো তোমাদের FFWS এবং প্রাইস পুল নিয়ে কিছু কথা বলা যাক। বাংলাদেশে যে কোয়ালিফাইটা হচ্ছে এখানে রয়েছে 18টা টিম এবং এখানে প্রাইস পুল রয়েছে 6 লাখ টাকা। কিন্তু ওয়ার্ল্ড স্টেজে কি অবস্থা জানো? FFWS গ্লোবাল প্রাইস পুল প্রায় $1 মিলিয়ন। 2021-এ FFWS ছিল স্পোর্টস হিস্টোরিতে মোস্ট ওয়াস্ট একটা কন্টেন্ট, অর্থাৎ এই ওয়ার্ল্ড সিরিজ একসাথে সারা পৃথিবী থেকে 5.4 মিলিয়ন মানুষ দেখেছিল। ফ্রি ফায়ার কোন লেভেলে বুঝতে পারতেছো? যেখানে একসময় এই গেমটা খেললে মানুষ আমাদের বকা দিত, আর এখন এই গেম খেললে কোটি কোটি মানুষ একসাথে তাদের লাইভ খেলা দেখছে, কোটি কোটি টাকা আয় করছে। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম 2025-এর শেষ নাগাদ গ্লোবাল মার্কেটে স্পোর্টস এর রেভিনিউ 3.8 থেকে 6.6 বিলিয়ন ডলারে পৌঁছাবে, আর অডিয়েন্স সংখ্যা 640 মিলিয়ন ছাড়াবে। আর এই গেম সবচেয়ে বেশি বাড়ছে এশিয়ান প্যাসিফিক রিজনে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু স্ট্রং ইনভেস্টমেন্ট আর ট্যালেন্ট বিল্ড করতে পারি তাহলে আমরা অন্য কিছু করে অন্য জায়গায় পৌঁছাতে না পারলেও এই ফ্রি ফায়ার খেলে গ্লোবাল ওয়েভে চলে যেতে পারবো। সেদিন 20 জুলাই রিয়াদে হয়ে গেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ 2025-এর গ্র্যান্ড ফাইনাল। প্রাইস পুল ছিল $1 মিলিয়ন। আর ইন্ডিয়াতে শুরু হয়েছে ফ্রি ফায়ার ইন্ডিয়া কাপ 2025। প্রাইস পুল প্রায় $1 কোটি টাকা। বুঝতেই পারতেছো এক এক দেশে এক এক রকমের বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, প্রাইস পুল বাড়ছে, স্পন্সরশিপ বাড়ছে। এখান থেকে আমাদের বাংলাদেশকেও মোটিভেট হওয়া উচিত। এই ম্যাগনিটিউড কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ টপ 1 শুধুমাত্র একটা টুর্নামেন্ট খেলছে না, তারা একটা র্যাপিডলি গ্রোয়িং গ্লোবাল ওয়েভে অংশ নিচ্ছে, রিপ্রেজেন্ট করছে আমাদের দেশকে। FFWS বাংলাদেশ রাউন্ডের ফেজ অন শুরু হচ্ছে 12 থেকে 14 সেপ্টেম্বর 2025। নকআউট স্টেজ 12 থেকে 28 সেপ্টেম্বর প্ল্যান করা আছে, আর এখান থেকেই লোকাল থ্রু গ্লোবাল কনফিগারেশনের মধ্য দিয়ে বিশ্ব স্টেজের টিকিট মিলবে আমাদের, যেটার স্বপ্ন আমরা সবাই দেখছি বাংলাদেশ টপ 1 কে ঘিরে। কিন্তু এখানে সমস্যা আরেকটা রয়েছে, আমরা যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা হয়তো নাও পূরণ হতে পারে। সেটারও রিজন ওই বাংলাদেশ টপ 1 এর ফেস রিভিল না করা, কারণ সে ফেস রিভিল না করে পার্টিসিপেট তো করতে পারতেছে এই টুর্নামেন্টে, কিন্তু আল্লাহর রহমতে যদি আমরা কোয়ালিফাই করে ফেলি ওয়ার্ল্ড সিরিজের জন্য তাহলে সেখানে যাই হোক, আমি আর কিছু ব্যাখ্যা করতে চাই না। তোমরা আশা করি STCMP এর ভাইয়ের ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পেরেছো এবং কি বুঝে গিয়েছো। যদি এখন ভিডিও এখন আমি আবার এক্সপ্লেন করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমরা এবার যাবো হচ্ছে যারা গেমের দিকে। যারা গেম তোমরা তো জানো রিসেন্টলি তার ভিডিও, তার কয়েকটা ছবি ফেসবুকে এমনকি টিকটক, ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়েছে। এবং হ্যাঁ, সত্যি ভাই এটাই সকলে বলতেছে যারা গেম। তো যারা গেমের এই বিষয় নিয়ে অনেক রোস্টারও কথা বলেছে, তারা নাকি রিসেন্টলি ডিসকর্ডে ডাকবে এবং কি যারা গেমিং এটা কিনা সেটার একটা সমাধান করবে, আমরা দেখতে পারবো। আচ্ছা, আবার দেখলাম কি কাহিনী শুরু হয়ে গেছে যারা রেনিয়া কিসের ফেস রিভিল না টেস্ট রিভিল। ভাই এখন কথা হচ্ছে ভাই কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমি টানাটানি বা ভিডিও কিছু বানাই না, এটা আমার পছন্দ না। তারপরেও তোমরা অনেকে ভিডিও বানাতে বলতেছিলা, ওকে ডান। তোমরা যেহেতু বলছো ওকে, আমি ডাইরেক্ট ডিসকর্ডে নিয়ে আসবো, ওর মুখ থেকে সরাসরি শুনবো ভাই। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর অনেকে কিন্তু কনফার্ম দিয়ে বলতেছে যে এটাই যারা গেমিং, এখন বাকিরা ছাড়া জান, যারা কবে আমাদেরকে সেটা লাস্ট আপডেট দিয়ে জানিয়ে দিবে। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম নিউজ টাইপের ভিডিও যদি তোমাদের চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।